বাংলাদেশে চালু হলো স্টারলিংক সেবা। সংযোগে খরচ কত পড়বে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংকের সেবা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারীরা এই সেবা ব্যবহার করতে পারছেন। সেখান থেকে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সম্মেলনের কার্যক্রম সরাসরি প্রচার করা হয়। গেল 29 মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ স্টারলিংকে বিনিয়োগ নিবন্ধন দেয়। এর ফলে প্রতিষ্ঠানটি 90 কার্যদিবসের মধ্যে কার্যক্রম শুরু করতে পারে। অবশ্য সেই সময়ের আগে চালু হলো স্টারলিংক। গত 13 ফেব্রুয়ারি বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে স্টারলিংক প্রসঙ্গে আলোচনা করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এতে স্টারলিংকের পরিষেবা চালুর কার্যক্রম আরও গতিশীল হয়। এরপর গত মাসেও ঢাকায় বেশ কয়েকবার পরীক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশে তাদের পরীক্ষামূলক যাত্রার মাধ্যমে এক নতুন যুগের সূচনা হলো। কারণ স্পেস এক্স এর অঙ্গ প্রতিষ্ঠান স্টারলিংকের মধ্যে বিশ্বের বহু দেশে স্যাটেলাইটের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে। সে অনুযায়ী এটি চালু হলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে উচ্চগতির ইন্টারনেট সহজলভ্য হবে এবং কমবে শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য। এদিকে ওয়েবসাইট অনুযায়ী বাসাবাড়িতে স্টারলিংকের সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হবে। সেই স্টারলিংক কিটের মূল্য $449 থেকে $599 পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় 43 থেকে 74,000 টাকা। এছাড়া আবাসিক গ্রাহকদের জন্য স্টারলিংকের মাসিক সর্বনিম্ন ফি $120, যা প্রায় 15,000 টাকা। তবে কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংক কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণেরও বেশি, তবে দেশভেদে দামে ভিন্নতা রয়েছে। এভাবে বাংলাদেশে স্টারলিংকের সেবা চালু হওয়ার পর প্রবাসী বাংলাদেশি এবং শহরের বাইরে বসবাসরত মানুষের জন্য উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়ার পথ আরও সুগম হতে যাচ্ছে।